Good morning everyone. Welcome to my channel Kitchen Flavors Zalia. আজকে সোমবার নিরামিষ ডে, আমাদের নিরামিষ, তাই আজকে নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে নিরামিষ রেসিপি কি দেখাতে চলেছি, আমার পাশে থাকো, দেখতে থাকো। আজকে নিরামিষ রেসিপি হলো এঁচোড়ের মুড়ি ঘন্ট। তো এখানে আমি এঁচোড় ডুমো ডুমো করে কেটে সেটাকে হালকা সেদ্ধ করে রেখেছি। লাগছে হলো তার সাথে আলু কেটে নিয়েছি পরিমাণ মতো, গোবিন্দভোগ চাল যেটা লাগবে মুড়ি ঘন্টে, বাদ বাকি সব মশলা আমি সব যখন দেবো একটা একটা করে দেখিয়ে দেবো। আর এখানে আছে সর্ষের তেলে রান্না, আর এই মশলার মধ্যে আছে আদা, তারপর শুকনো কাঁচা লঙ্কাই আমি বেশি দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি এই দিয়ে, আর জিরা ধনে পরিমাণ মতো সব দিয়ে পেস্ট করে রেখেছি। আর দই নিয়েছি আর 2 চামচ। এবার দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। সর্ষের তেলে তো রান্না করবই, তবু আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি এঁচোড়টা ভেজে নেওয়ার জন্যে। রিফাইন তেল সর্ষের তেল মিলিয়ে এঁচোড়টা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি এঁচোড়টাকে একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি এঁচোড় ভাজার জন্য, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এঁচোড়টাকে ঢেলে দিচ্ছি। এঁচোড়টা ভালো করে ভাজা হোক, আমি একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিলাম। এঁচোড়ের ভাজাটা কিন্তু হয়ে গেছে। এঁচোড়টা আমি এবার তুলে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, এবার দিয়ে দেব আলু। একদম লো ফ্লেমে রেখে আমি একটু ঢেকে দিচ্ছি, আলুটা যাতে একটু সিদ্ধ হয়। দইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি, এখানে 2 চামচ দই নিয়েছি। মশলার মধ্যে আমি হলুদ দিইনি, আগে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি, আমার আন্দাজ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এঁচোড়টাকে দিয়ে দেব। দিচ্ছি টক দইটা। জারের মধ্যে যে মশলাটা ছিল সেটার মধ্যে আমি গরম জল দিয়ে আরেক জল দিয়ে দিচ্ছি। এবার আমার এইটা এঁচোড়টা আর আলুটা কষবে, তার জন্য আরেকটু জল দেব, দিয়ে এটাকে কষতে দেব। এইভাবে এঁচোড় রান্না করলে, আমরা তো মাছের মাথা মুড়ি ঘন্ট খাই, মুড়ি ঘন্টের ডাল খাই, কিন্তু এঁচোড় দিয়ে মুড়ি ঘন্ট মানে আমি এই প্রথম করলাম। কিন্তু জিনিসটা রুটি, পরোটা এবং ভাত দুটো দিয়েই যাবে। সবসময় পেঁয়াজ রসুন চিংড়ি মাছ এই দিয়ে এঁচোড় না করলেও চলে। এভাবে নিরামিষের দিন নিরামিষ এঁচোড়
করে খেলে ভালো লাগে। তোমরাও এইভাবে ট্রাই করবে। ঢেকে দিচ্ছি, তরকারিটা কষুক। ঢাকনাটা তুলে নিচ্ছি। মুড়ি ঘন্ট কিন্তু হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেবো। আজকে নিরামিষ এঁচোড়ের মুড়ি ঘন্ট করলাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আমি সার্ভ করে তোমাদের সামনে আসছি। আজকের রেসিপি নিরামিষ রেসিপি করলাম। আমাদের সোমবারে নিরামিষ হয়। আমি এঁচোড় দিয়ে আজকে আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করলাম। কেমন লাগলো আজকে নিরামিষ রেসিপি এঁচোড়ের মুড়ি ঘন্ট? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর আমার রেসিপি এইভাবে দেখতে চাইলে তোমাদের সাবস্ক্রাইব তো করতে হবে, নাহলে সব রেসিপি তো তোমরা দেখতে পারবে না। তাই একটু করে নিও সাবস্ক্রাইব। বেল আইকনটা টিপলে সব রেসিপি, অলটা টিপলে সব তোমরা দেখতে পারবে, সব কিছু তোমাদের কাছে আগে পৌঁছাবে। তাই বলছি পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুর মতো হয়ে পাশে থেকো, দেখতে থাকো। সবার রেসিপি আমিও দেখি, সবার রান্না আমার খুব ভালো লাগে। সবার রান্নাটাই আমি দেখি, আমার রান্নাও তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমি যেভাবে করি সেভাবেও চেষ্টা করো। তোমাদের রান্নাও তো দেখি, সেভাবেও করার চেষ্টা করি। খুব ভালো লাগে সবার রান্না। তাই বলছি পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি সব সময়। তো আজকের রেসিপি নিয়ে আর কি বলবো, সোমবারে এরকম রেসিপি, নিরামিষ রেসিপি আসতেই থাকবে। আর আমার চ্যানেলে আমার রেসিপি চলতেই থাকবে। তো রোজের রান্না দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো। আর শনি রবিবার আমি লাইভে আসি, আগেও বলেছি এখনও বলছি, সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে তোমরা পাশে থেকো, লাইভে জয়েন করো। আর আজকের রেসিপিটা নিয়ে আর কিছু বলার নেই আমার। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও নিজেরাও করে দেখো যে জিনিসটা কেমন লাগে। তো যাই হোক, ছোটদের বড় আমার বন্ধুবান্ধবদের সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি, বড়দের আমি প্রণাম জানাচ্ছি। আর আজকের রেসিপি এখানেই শেষ করে আমি সবাইকে বলছি আমার চ্যানেল দেখার জন্য পাশে থেকো, নজর রেখো। আজকের জন্য সবাইকে গুড বাই।